ঠিক এসেছি তো। আমার বাড়ি বলে আগে দেখে দেখে গঙ্গা দরজা খোল। ঠিক বলেছি, মদ গিলে 7 টাকাওয়ালা বাড়িতে এসেছে, দরজাটা খোলা আছে, এত মদ খেয়েছে দরজা খোলা আছে, দেখতে পাচ্ছে না। গঙ্গা দরজা খোল, না লেথি দরজা ভেঙে দেবো। তাই তো, লেথি দরজাটা তো ভাঙবে, ওই লেখানোর জন্য তো দরজাটা মজবুত করে করা হয়েছে। আজ আমরা খোলবো রোড জাম করবেন না, রোডটা ক্লিয়ার করুন, কোনো গাড়ি রাখবেন না, কেউ দাঁড়াবেন না, রোড থেকে সরে যান। মেন রাস্তাকে ছেড়ে দিন সব সময়, ওটা হসপিটাল রাস্তা। বলি একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি শোনা, এই মাথার বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় হ্যাঁ, তারা বড় লোক। ও তুমি মদ গিলে এসেছো, ওর জন্য বলছো মাতাল বাড়িটা ভদ্রলোকের বাড়ি। হ্যালো, তোমাকে বারবার বলেছি মদ খাবে না, খাবে না, বারণ কত শুনে না। বেশ করবো, খাবো, বেশ করবো, বেশ করবো, খাবো। ন্যায্য রোজগার করে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। বাপ তুলে কথা বলবে না, আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। ছাড়া হয়েছে আমার বাবা এতে তো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। কি করেছে? 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা খবর পেয়ে আপনি ছুটে দেখতে এলো, কত টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখিয়ে এলো, ওষুধ দিল, এমনকি সংসারে কোন জিনিসটা নেই আমার বাবা কিনে কাটে দিল, আমার বাবাই তো দিল। আজ আমার বাবা দিল বলে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে। তোর বাবাই সব দিয়েছে, আমার বাবা সব দিয়েছে। আমাকে ছাড়াও করেছে। হ্যাঁ, ঢপি চলো। ওই গলার টাকা দিয়েছে, কেন আমার বাবা দিয়েছে? ওই কানের দুটো, আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা তাই নাই। না না, সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘরে চাপিন দিন। সব যদি তোর বাবা দিলে তো ছেলেটা দিতে পারলে না। আমার বাবা ছেলে দিতে পারবে না তো। আমার বাবা জেনেছে যে মেয়ে আমার বড় হয়েছে, মেয়েকে পরের বাড়িতে দিতে হবে। আহা, আমার বাবা চোখ ছিল না, কি গুণধর জামাই, মাতালের গলায় আমাকে ঝুলিয়ে দিল। একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। আগেই বলেছে না ভদ্রলোকের বাড়ি। তোমাকে বলেছি না যে মদ যেখানে পারবে সেখানে খেয়ে আসবে। ছেলে বড় হয়েছে, মদের বোতল বাড়ি আনবে না। মদের বোতল বাড়ি এনেছো? মদ শেষ হয়ে যাবে, হ্যাঁ। আরো মদ আনবো। আমাদের কালী পুজো চলছে, সারা রাত মদ খাবো। মদ কিনতে ঘর থেকে বেরোইতে না পারে, হ্যাঁ, ঘরের ভিতরেই মুজবো। তুমি মদ খাবে? মদ খাওয়া যদি আজকে দিনে তোমার না ঘটায়, আমি কি বলছি? কি বলবে? মদটা ফেলে দিতে পেছনে লোক দেখছে না, যে পেছনে চলে যেতে তাহলে দাঁড়াতে দেখবে। গঙ্গা খুব বার বেড়ে গেছিস তুই, খুব বার বেড়ে গেছিস, তোর গোষ্ঠীকে বীজ মাছকে। না থাক, 155 টাকা বোতল, হ্যাঁ, আমার আধখানা মদ ফেলে দিলে। বেশ করেছে, ফেলেছে। ঢপি ঢাকা বাজানি গা ঢলানি মাকে। আমি মদ খেয়ে যদি আমাকে সরু করা মনে হচ্ছে, আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরি মাকে হচ্ছে। দেখো, আমাকে তুমি গালাগালি দিচ্ছ? আমি একটা ছেলের মা, আমাকে তুমি গালাগালি করছো? আমার তোর দামি মদ ফেলে দিয়েছিস, বেরা। শোনো, বের করে দিলে আমি এমনি এমনি তো বেরিয়ে যাবো না। কি করবি? আমি যেমন এসেছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি বেরোবো। তুই কেমন এসেছিলি? তোমার ঘর কত, আমার বই
দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরান দে। মিলিয়েছি। আগে আমি যেমনি আর আগে আমি যেমনি আরে তোর ঘরেতে থাকবো নাই কো, আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরান দে। আয় আগে আমি যেমনি আয় আগে আমি তোর যে বেটা মারে মা দরজা খুলে দেখ মা তোর হা বলে দিয়েছে। মা তোর হা বলে দিয়েছে। ও মা, মা। না না আমি বাইরে দাঁড়িয়ে আছি, মা বাবা তো ঘরের ভেতরে, ভাই ফোঁটা দিচ্ছে নাকি? না না মা তো বাবাকে ফোঁটা দেবে না, না দিলেও দিতে পারে, কপালে না দিলে পুঁতেও দিতে পারে। আ, মা। হ্যাঁ বাবা, যাই যাই যাই, দাঁড়া দাঁড়া বাবা। হ্যাঁ গো, শুনছো? কি হয়েছে? ওগো, কে এসেছে জানো? এসেছে? ওগোই আমার বেটাই এসেছে, আমার বেটাই এসেছে, আমার বেটাই এসেছে। পেটটা আসে নাই মাকে, সে কালো বৈদ্য পাঠা এসেছে। পাঁচটা বলো না, মুলুকে ছেলেগুলো কালি তলায় চুটিয়ে দেবে। শেষকালে পুরোটা লেজুর খুঁজে বাবা না। হ্যাঁ বাবা, যাই বাবা। ওগো, ওগো শুনছো? কি হয়েছে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, কি হলো? মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে বলবো না? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ছেলে আমার। ছেলে তোমার লাই, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। মায়ের পেট থেকে বেরিয়ে অঙ্গনারী সেন্টার, সবই পঞ্চায়েত দেখছে। তা তুমি কি দেখছো? এ মাল পঞ্চায়েতের। বাবা, যাই বাবা, যাই। মারে ওরে আমার সোনা রে। সোনা বলেই না। কেন বাবা? হ্যাঁ, এই মুলুকের হ্যাঁ, মুলুকের এই যে, হ্যাঁ মেয়েগুলা হ্যাঁ। কানে করে ঝুলিয়ে বেঁচে দেবে। দু একটা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মরি যাবো। যে সোনা বলেছি হয়তো বকুলের বউ টাকাইতে লেগে দেয়। ওরে আমার মানিক রে। হ্যাঁ, এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। হ্যাঁ বাবা, কোথায় গেছিলিস? আহ, কোথায় গেছিলিস? আমি কালী পুজো দেখতে। আর বলিস না বাবা, তোর বাবা সকালে বেলায় উঠে ওই নামপাড়ায় চলে গেছে মদ কিনতে। আর বলিস না, হ্যাঁ, বলা পর্যন্ত মদ গিলে ফিরে এসেছে। শুধু তাই নয়, এসে আমার সাথে কি ঝগড়া করছে, আর আমাকে কি মার মারছে রে। আমি আর পারছি না বাবা। তোকে মেরেছে? বাবা, কি মার আরে মারছে। মেরে একবার বিচ্ছে আলুর ভেন্ডি করে দিয়েছে। বল বাবা, কই সে কই? ওই দেখ। কেমন ধরে পালাইছি দেখ, কেমন ধরে পালাইছি দেখ। তোকে ভয় করে না? এ পাকা শয়তান লোক রে, হ্যাঁ। মদ খেয়ে মাথা। তোকে তখনই বলে ওকে বিয়ে দিয়ে মেরে দে। তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তুই কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে, কে রে? হয়তো মোজাম্মেল বসে আছে বাবা হবার লেগে। এই মজ্জাম্মাল কে জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওকে বাবা বললে লাভ হবে। কেন রে? এই পার্টির লোকরা পাঠিল? কত কি দেবে ঠিক না। আর ও বুঝো আমাকে তো ফটকাও দিচ্ছে। শয়তান। বল, এই, আমি তোর বাবা। বাবা চেহারা দেখো বব্বু, কি মদ পাই কোথা রে। কে জানে বাবা কোথা থেকে
খেয়ে আসছে। ওই বকুল মাতাদের সঙ্গেই গেছিল। তাই নাকি? হ্যাঁ, ওই শাটারিং করতে করতে সাইডে দিয়ে দাও। কই ওই যা, যা, যা। যা। তারপর সিগান ঢুকে দই যা। বাবা, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষ মরে টরে যাবে, আস্তে আস্তে মারবি। তোকে বললাম ওকে মেরে দিলে তো লাভ হইতো। কিসের লাভ বাবা? কিসের লাভ হবে? পাঁচটা অফিসে যাবি, হ্যাঁ। দরখাস্ত মেরে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি, 1000 টাকা পাবি, তো ঝামেলা কেন রাখবি? বলতে নেই বাবা, বুড়ো হলো বাবা, তোর বলতে নাই। দেখো টাকাইছে, দেখো মনে হচ্ছে খড়গোশের মতো। বল, তোমার মদ খরচা নেই, মুলুক আমার সম্মান থাকছে না। এই মুলুক গ্রাম কত ভালো জানো? শুনেছে? শুনেছে? ওইখানে ভারত সেবাশ্রম আছে, এইখানে পাট বাড়ি আছে, কত বড় বড় জায়গা এখানে। আর তুমি মদ খেয়ে আমার মান সম্মান থাকছে? হাবল রাস্তা দিয়ে চলে গেলি বলে, হ্যাঁ কি বলে? ওই দেখ মাতালের বেটা চললো। তাই বলে? হ্যাঁ, শোন বাবা, বাবা, মদ কি জিনিস যে খেয়েছে একমাত্র সেই জানে। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই মুলুকের সব জমি গেলা আমার। সব জমি ওর, কন্ট্রোলে 5 কেজি চাল বেচে বলে ভাত হচ্ছে। সামনে কত বড় জমিদার, না কন্ট্রোলে চালটা না পেলে ভাত হইতো না। আর সব জমি আরে হাবল, বাবা মদ খেয়ে নেবো। আরে মদ তুই কোনদিন খাস না, তাই মদের মর্ম জানিস না। মুখে গন্ধ কত রে, ওর সাথে যাস না রে। এই শালোরা খাই কি করি? আমরা মনে হয় যে কুকুরে হেঁকে তো মুখে। হাবল, ও শোন বাবা, মদ কি জিনিস তুই যতক্ষণ না খাবি ততক্ষণ মদের মর্ম বুঝবি না। তুই যদি আমার ছেলে হয়ে হ্যাঁ, 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, তুমি জীবনে মদ খাবে যা। সত্যি বলছো? সত্যি বলছি। আরে তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাত দিব না। আরে, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাতে পারিস, তুমি জীবনে মদ খাবো না যা। কে? ওই মাতালের কথা শুনিস না বাবা। না রে, মাতালটা জিদ করলে অনেক কিছু বাইতে পারে। হ্যাঁ রে, এই সময় যদি কিনে করে ছেড়ে দেয়, তা তুই বাঁচবে, আমিও বাঁচবো। ঠিকই বলেছিস। মদ খেয়ে নেশা হয় না আমার। আরে হাবল, না রে, মাতালদের বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ কিনে আনার সময় হ্যাঁ। লুকিয়ে কিনে আনবে, ওই পুকুরে গাবা দিয়ে চলে যাবে, দিয়ে বলবে ওই তো অমুক 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 মাস্টার আসছে, এই লুকো লুকো লুকো। তাই বলবে? হ্যাঁ, দিয়ে ওই গাবাতে লুকিয়ে খাবে। যদি বলা হয় ওই যে মাস্টার মশাই আসবে, তবে যে আমার ইয়ের মাস্টার, মদ খাওয়া হয়ে গেলে আর ইয়ের মাস্টার, তখন আর কাউকে চিনতে পারবে না। হ্যাঁ, মাতাল মদ যখন খাবে, মেয়ে ছেলে দেখলে বেশি লড়বে। যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর মাতাল সজ্জা, পুলিশ দেখলে মাতাল দেবো না। সাধু বাবা চললো, বদমাসি বলতে নাই। ঠিকই বলেছিস বাবা। মদ খেয়ে নেশা। আরে বাবা, আজ মদ খেয়ে হ্যাঁ। স্কুলে মেয়েগুলো দিচ্ছে, দাঁড়িয়ে মুখছে। হ্যাঁ রে, আর মেয়েগুলো বই মুখে বলছে, এ মুখে মরে না। বলবেই তো, পুরো ভাঙ। এ মদ খেয়ে নেশা হবে, আরে বাবা, এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? কি বলছিস? হাবল, ঝটকা খাবি না। এই, হে মা, হে মা, হে মা চলে গেল গো। হে মা, হে মা চলে গেল। হে মা, আরে মদ খাইও না। হে মা তরকারি দে, তরকারি। ওরে তরকারি মারটাই চাপাই। তাহলে নুন দে, নুন। বাবা নুন দিয়ে খায়। এই খাস না রে। হাবল, খাই না বাবা। বাবা, কি রে? এ দারুণ জিনিস গো। একটু বলেছিলাম না? আরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে হাই বড় লাগছে। বাবা, খাস না বাবা। হাওয়াই গাড়ি সামনে লাগো। বাবা সাংঘাতে দেবে। আরে বাবা, আর মদ খাস না বাবা। খাই না বাবা। খাস না রে। তো বকিস না বোন।
বাবা মাতালটা আমার মামাসি আছে। হ্যাঁ পড়ে যাবি বুঝি বাবা 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 হ্যাঁ বল বাবা দারুণ জিনিস হ্যাঁ বাবা বাবা। তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম বলে তুই মদ খেয়ে দেখেন দিলে হ্যাঁ। কিন্তু আমি তোর মাথায় হাত দিয়ে বলেছিলাম হ্যাঁ। কথা দিয়েছিলাম হ্যাঁ। তাই তুই যখন মদ খেয়ে দেখালি তাই আজ থেকে মদ আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম। এই যা, তুমি মরে গেলে জমি মালিকা। বাবা তোমার একমাত্র ছেলে তুই মালিক এবার তুমি মদ খা ছাড়লে আমি এখন মালিক। বাবা বাবা মদ দারুণ জিনিস গো বলছিল না বাবা। বল খাই না আর খাই না বাবা বাবা কি বাবা এ মদের নাম কি বলো তুমি? বাবা ইংরেজিতে লেখা আছে জেডি 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 কথা মানে জানো? না বাবা আমি মূর্খ সুখ মানুষ জানি না জে মানে জানুয়ারি আচ্ছা 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 আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। হ্যাঁ বাগান আরে ইংরাজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরটা তুই মদ খাবি তা লিখেছে তো তাই খেতে, তা লিখেছে তখন খেতে হবে না। বাবা কি রে বাবা মদ এক বোতল মদের দাম কত গো? বাবা কাউন্টারে হ্যাঁ 155 আচ্ছা আর বিলাকে 200 আবার কোথাও 220 নিয়ে নিচ্ছে তাই নাকি? হ্যাঁ রে এ তো অন্যায় কেন লিখে বলো তুমি? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়িছে হ্যাঁ শোনো হ্যাঁ এই সবারই ইউনিয়ন আছে। ইউনিয়ন হ্যাঁ সবারই ইউনিয়ন আছে, মাস্টারদের কোনো ইউনিয়ন আছে? এই মাতালদের আবার ইউনিয়ন থাকে এই হসপিটালে একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হ্যাঁ। সমস্ত ডাক্তার স্ট্রাইক করে দেবে। আচ্ছা হাসপাতালে যাবে তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে বাচ্চার একটা খালাসি গায়ে হাত দাও গা, গোটা বাস বন্ধ। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে আর কোনো মাতালকে যদি মারে অন্য মাতাল মদ খা ছাইবে না বাবা তা আছে আমাদের দেখলে বুঝানো খেয়ে তাহলে আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ আমি ইউনিয়ন করব। তুই ইউনিয়ন করবি হ্যাঁ কি করে? এই হ্যাঁ পার্টির লোককে বলবো, কি বলবি হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হবে। আরে মুখ্যমন্ত্রীকে কি বলবি এই এই লক্ষ্মী ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিচ্ছে তো, হ্যাঁ তারপরে বিধবা ভাতা হ্যাঁ দিচ্ছে সব দিচ্ছে। হ্যাঁ। তা আমাদের মাতাল ভান্ডার একটা দেয়, মাতালটাকে ভোট দিচ্ছে না নাকি? হ্যাঁ বাগান ওই ট্রেনে মদকে খেয়ে নেবে এর দুয়ারে সরকার যখন বসবে মদকে খেয়ে একদম জাপতে ধরবি বলি মাতাল ভান্ডার দিতে হবে দিতে হবে। ও বাবা আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, আন্দোলনের আমি মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। হ্যাঁ ঠিক বলেছে বেটা 5 কেজি চাল নেবো না না আমরা 5 বোতল করে মদ লোবো। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাববে না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, আরে বাবা মদ, আরো মদ খাবি বাবা মদ, বাবা ব্যবস্থা করছি আমি বাবা ব্যবস্থা করো, আমি মরি। এ, গঙ্গা এ গঙ্গা, বাগান তোর মা আছে রে এই তো তোমার হয়ে বলছি তো। ও বাদ খিচ্ছে তো নেশা হাঙ্গা গো তুই বলছো না আমি ব্যবস্থা করছি বাবা এ গঙ্গা কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে গেছি আর 500 টাকা আছে
500 টাকা বের কর, মদ আনবো। আমি 1000 টাকা তুলে নিয়েছি, তুই 500 টাকা বের করে নিয়ে মদ গিলেছ? তা বাবা মদ খাবে না? এই বাড়িতে কত কুটুমজন এসে তাদের শয়তান মেয়ে ছেলে কোথায় খাওয়ার? লক্ষ্মী ভান্ডার টাকা তুই একা মালিক নাকি? আমি একাই তো মালিক। এই, কি বলছে আমল একটা? ভোটার কার্ডে আগে কার নাম, কেন তোর বাবার নাম? তারপরে আধার কার্ডে তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি, বাগা স্বাস্থ্য হাতি লরে, স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে বাবার নাম আগে যখন বাবাকে 500 তুলিয়ে দে। তোর বাবা তো 500 টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ। আর 500 টাকা আছে, কুটুমজন এসে তাদেরকে রান্না করে খাওয়াবো না? কুটুম দেখতে হবে না। কুটুম হলে পরব দিন আমার একটা ছেলে মদ পেয়েছে না, পাড়ার সব ছেলে মদ খেয়েছে, আর আমার ছেলে মদ পাবে না, তো কুটুমের সেবা করবি। টাকাটা বের দেখ। বাবা, ও মাকে ডাক করে দাও, একটা ভালো মেয়ে বিয়ে করো, সে মেয়ে দুধ টানলে যেন মদ দেবে। পড়ে যাবি। নিজে তো মাথার, ছেলেটাকে মাথার তৈরি করে। গঙ্গা, হ্যাঁ, আমি বলছি তো, না তোমার হয়ে বলছি যে হ্যাঁ, বলছি, আবার আমি দেখছি। তুই আমার ছেলে, আমার নাম ধরে ডাকবি? এই, আমার ছেলে আমার মতন হবে, বাবারও চুল নাই, আমারও চুল। আমার অরিজিনাল ছেলে। তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো, টাকা আমি দেবো না মদ কিনতে। গঙ্গা, রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের কর। শোনো, আমি একবারই বলেছি টাকা আমি মদ কিনতে দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? হ্যাঁ, দেবো না। হারাম জাতি, আরাম জাতি। তোমার কাছে শিখছি তো, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে মাতালের কাছে গায়ে শিখবে না। তা তুমি আমার কাছ থেকে ভালো জিনিস আশা করো কি? আম গাছে আম ধরবে, আমরা গাছে আমরা। তুই চুপ কর, হারাম জানি। আমি চুপ, আমি চুপ। গঙ্গা, মাথাটা খারাপ করায় না, তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো টাকা দেবো না। টাকা তো কতবার বলবো? টাকা দিবি না? না, দেবো না। টাকা দিবি না? দেবো না। তবে রে হারামে জাতি। বাবা কালো পুলিশ, মারলে? বাবা কালো পুলিশ। এ বাগাল, কালো পুলি লয় রে। না না, সেই পুলিশ, খাকি পুলিশ, কালো পুলিশ। এই কালো কে পুলি, পুলিশ? কে তুমি? কে পুলিশ? আপনি কে বটিস? এ বাগাল, ওইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। এ হাবল, আরে। আমি তোর মাসি রে। আরে মাসি, বাবা মাসি একবার সাদা ভগবতী গো। এ বাগাল কলকাতায় থাকে, তাই নাকি? এসি রুমে বাহ, মোটা টাকা ইনকাম করে। বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করলে বাচ্চা। মাসি চেহারা দেখো, দুধ খেয়ে বেঁচে দেখতাম। এ বাগাল, আমার বয়স হয়েছে, তুই মাসি আর বিয়ে করবে বাগাল? এই, তোর মাকে মারলি কেন তুই? মা, মায়ের অপরাধটা জানি। এই, তোর মারলি কেন বল? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। আমি তোর বেটার মতো আমায় মা, ছি 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 ছি। এই, তুমি বলো আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে, হ্যাঁ? শালো গাবাই বলেছে, বেশ করেছি বিয়ে। গাবাই বলেছে। ক্ষমতা নাই মদ খেয়ে খেয়ে। এই, তুই বলছিস? কি করবে? বেরিয়ে গেলে কি করবি? বাবা, বাবা তোমার বন্ধু বকুলকে দেখে নিয়ে এসো। সেও তোমার মতো চিঠি আছে। কিছু করতে পারবি না। কে বল? বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছিস। বলছিস? বেশ করেছি, বেশ করেছি। বাবা, বাবা তোমাকে মারছে।
বাচ্চা না তোমার শালিকে চুপ করাইছে চুপ করাই চুপ করাইতে বাচ্চা না চুপ করে নিচে হ্যাঁ শালে এই শালি বাবা বলছো তো বাবা শালি বাবা কেন মারলে বলো, কিসের জন্য মারলে আমাদেরকে? অতই যদি দিদির প্রতি ধরো ধরুন আমার একটা ছেলে কালী পুজোর সময় মদ পেছে না তার দিদির হাতে টাকাটা ফেল এই, ওই লোকটি ভান্ডারে দিদি টাকা পায়, ওই টাকাটা আমার দিদির টাকা। তোমাকে দেবে কেন? হাবল তোকে দেবে কেন? কিসের জন্য আমার দিদি দেবে তোকে? একবারে টাকা দিবি না রে দিদি। আমার নেক্সট মনে হচ্ছে যেন জজ ব্যারিস্টার ওকে কি? আধার কার্ডে কার নাম কেন আমার জামাই বাবুর? তবে রেশন কার্ডে জামাই বাবুর? ভোটার কার্ডে জামাই বাবুর? পেন্টুল কার্ডে হারাম যাতে পেন্টুল কাটলো রে প্যান কাটে সব জায়গায় বাবার নাম তাহলে বাবা অর্ধেক পাবে না তাও আমার দিদির টাকা তোকে দেবে না, আর তোমাকেও দেবে না। হ্যাঁ আরে হাবল, কে? তোর টাকা দরকার শুধু আমাকে বল, আমাকে, আমি তোর মাসি রে, কত টাকা দরকার শুধু আমাকে বল। কলকাতায় থাকে মোটা টাকা ইনকাম করে সত্যি টাকা দিবি হ্যাঁ, কত লাগবে বল। আমি গাল দিয়েছি কিন্তু মনে করে প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা বাগাল কোন স্কুলে শিখেছিলিস তো প্লিজ আমাকে ক্ষমা করো না মাসিকে বলে যাতা বলে ফেলি প্লিজ আমাকে ক্ষমা করো ওই ব্যাগ ধরেছে টাকা দেবে হ্যাঁ। বেশি করে নিয়ে এলে বেশি কত করে লাগবে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। বাবা বেশি করে হ্যাঁ কত লাগবে তুমি সারা রাত তো পাই করতে হবে দু বাপ বেটার অন্তত 2 বোতলের দাম নিয়ে এলে 2 বোতল হবে তোর কত লাগবে দুটো মদের দোকানে দাম লিলি তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো সারা রাত আমি নেবো না ভাই, তাড়াতাড়ি যা। যা, হাবল, আয়। মাসি কত বড় সাহস ছেলে, টাকা নেবে? টাকা দেবো বলে কেটে নিলি কত টাকা? হ্যাঁ তোকে দিবি না এ দিদি, কিরে, ছেলের হাতে স্বামীর হাতে কতদিন পরে মার খাবি? কারণ আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে থাকলে ভালো থাকবি। আমার কাছে গেলে শোন, স্বামী ছেলে যত ঝগড়া করুক মরুক, ওদের ছেড়ে আর কোথাও যেতে পারবো বল? যাবি যা